মাগো আমরাও বহু জন্মের ফলে মানব জন্ম পেয়েছি, আর হয়তো এই মানব জন্ম আমাদের নাও হতে পারে। তাই বনের সকল পশুরা গাভী গন্ডার তারা কেঁদে কেঁদে প্রভুকে আত্মনাদ করতে বলছে, প্রভু গো এ জন্ম গেছে চলে যাক, যেন পরের জন্মে কৃষ্ণ নাম বলার মতো বদন। আর আমরা সেই বদনে পেয়েও বাবা বলি না, আমাদের সময় হয় না। বলছে আমরা যদি বদন পাই প্রভু, তাহলে কেঁদে কেঁদে তোমার ওই অতুল রাঙা চরণ দোকানে ধৌত করে দেব। আর আমরা সেই বদন পেয়েছি বাবা, তবু বলি না। দুটি হাত পেয়ে হাত তুলে কৃষ্ণ নাম গাই না, তাই এইভাবে আত্মনাদ করছি গাভীগণ। আর শ্রীরাম বলছে, ওরে কানাই এ তো গেল কষ্টের কথা, আর আমাদের কথা তুই কি জানিস না ভাই? ওরে কানাই রে, আমরা যে কানু জানি বেনু জানি, আর বৃন্দাবনের ধেনু জানি, আমরা কি করি জানি কানাই রে? আমরা যখন রজনীতে অর্থাৎ রাতে যখন মায়ের বুকে ঘুমিয়ে থাকি, মায়ের বুকে ঘুমিয়ে থাকতে থাকতে কানাই কানাই বলে কাঁদি, আমাদের মা বলে, ওরে খোকা তোদের কানাই কোথায়? তোদের কানাই তো এখানে নেই, কানাই তো তার মায়ের কাছে আছে রে। ওরে এখানে যে আমি আছি, আমাকে একবার মা বলে ডাক বাবা। ওরে কানাই, আমরা মায়ের বুকে ঘুমিয়ে থেকে আমাদের মাকে মা বলে ডাকি, আমাদের মায়ের বুকে যে কত যন্ত্রণা কত ব্যথা, তবু আমরা মাকে মা বলে ডাকি। এত কিছু কানাই শ্রীরাম বলার সত্ত্বেও বাবা কানাই কিন্তু শ্রীরামের সঙ্গে কোনো কথা বলছে না। শ্রীরাম মনে মনে ভাবছি, আমরা কি কানাইয়ের কাছে কোনো অপরাধ করেছি? কানাই আমাদের সঙ্গে কোনো কথা বলছে না। কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ ছাড়া আর জানে না গো। তাই শ্রীরাম বলছি, ওরে কানাই রে, ওরে কানাই আমরা তো গোয়ালার ছেলে, আমরা তো মাঠে ঘাটে ধেনু বস্ত্র চড়িয়ে বেড়াই, আমরা হয়তো ভালো কথা জানি না। আমরা মাঠে কি কত মারামারি করি, কত ঝগড়া করি, তুই আমার কাঁধেতে চাপিস, আমরা তোর কাঁধেতে চেপে থাকি। তা সেই কথাগুলো ধরে রাখলে তো চলবে না কানাই। যেই না শ্রীরাম আত্মনাদ করে নয়নে জল পরিষ্কার করে কানাইকে ডেকেছি, মাগো ভগবান সব কিছু সইতে পারে, কিন্তু ভগবান ভক্তের নয়ন বাড়ি সইতে পারে না। কোন ভক্ত যদি আমার ভগবানকে এক ফোঁটা নয়নের জল দিয়ে ডেকে থাকে গো, আমার ভগবান সেই ভক্তের জন্য আরো দু ফোঁটা নয়নে জলে পরিষ্কার। যেই না শ্রীরাম নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি, তখন কানাই বলছে, ওরে শ্রীরাম তুই কোনো দুঃখ করিস না ভাই, আমি তোদের উপর কোনো অভিমান করিনি। কানাই রে, শ্রীরাম রে,
আমি তো প্রতিদিন তোদের সঙ্গে গোষ্ঠী যাই, কেন যাই জানিস? ওরে শ্রীরাম, আমি যে তোদের ওই আর্তনাদ শুনতে বড় ভালোবাসি, তাই তো আমি তোদের সঙ্গে প্রতিদিন গোষ্ঠী যাই শ্রীরাম। তোর উপরে আমি কোনো অভিমান করি নাই, তুই কোনো দুঃখ করিস না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের এবং আমার সকল কৃষ্ণ অনুরাগী চরণে নিবেদন, আমার কানাই এতক্ষণ ধরে শ্রীরামের সঙ্গে কোনো কথা বলছিল না, আবার কেমন কথা বলছে। আমাদের প্রাণে কিন্তু প্রাণের ঠাকুর, প্রাণের দেবতা আছেন গো, কিন্তু আমার কার সঙ্গে কোনদিন কথা বলে? কথা বলে না। তবে যদি শ্রীরামের মতো আকুল প্রাণে ব্যাকুলতা লই শ্রী গোবিন্দকে স্মরণ মনন করা হয় বাবা, তাহলে নিশ্চয় তার সঙ্গে কথা বলে। তাহলে প্রাণের ঠাকুর, প্রাণের দেবতা নিশ্চয় কথা বলবেন। কথা বলা তো দূরের কথা, যদি আমার মধ্যে কিছু না রেখে সবকিছু গোবিন্দের চরণে সমর্পণ করে দিতে পারি, তাহলে গোবিন্দ আমার সবকিছু বহন করবে, সুখে দুঃখে সর্বসময়ে আমার গোবিন্দ কিন্তু তার পাশেই থাকবেন। এ কথা আমার নয় বাবা, ভগবানের শ্রী মুখের বাণী। তিনি গীতায় অর্জুনকে বললেন, অর্থাৎ অন্যান্য চিন্তা করিতে করিতে যে ভক্তগণ আমার উপাসনা করে, যে ভক্তগণ সবকিছু আমাকে সমর্পণ করে, সেই ভক্তগণের আমি সমস্ত কিছু বহন করে থাকি, সমস্ত কিছু মাথা পেতে গ্রহণ করি। তারও প্রমাণ আছে, শ্রীমদ্ ভাগবতে প্রমাণ দিলেন। ছোট্ট করে উপমা বলে যায়, শুনুন বা খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। মন দিয়ে না শুনলে বাবা কৃপা হবে না, প্রভু ভগবান কৃপা করবেন। এক ছিল ব্রাহ্মণ পণ্ডিত, নাম ছিল তার বাবা অর্জুন মিশ্র ঠাকুর। ভিক্ষাই ছিল তার একমাত্র সম্বল। তারা স্বামী স্ত্রী দুজনেই ছিলেন, তাদের সন্তানাদি ছিল না বাবা। বাড়িতে গোপাল ঠাকুর ছিল, প্রতিদিন গোপাল ঠাকুরের সেবা দেন। আর
অর্থ বলতে কিছুই নাই। ভিখারি মানুষ প্রতিদিন ভিক্ষা করে আনে আর গোপাল সেবা দেয়, আর স্বামী স্ত্রী নিজেদেরও কোনো রকমে কিন্তু সেবা হয়ে যায় বাবা। কিন্তু গোবিন্দের কৃপা ছিল 3 বাড়ির বেশি ভিক্ষা করতে হতো না। আর সেই অর্জুন মিশ্র ঠাকুর কি করতেন না, প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতেন। তা প্রতিদিন গীতা পাঠ করতে করতে একদিন দেখলেন যে গীতাতে শ্লোকটি লেখা আছে কি, নানন্দ সিদ্ধান্ত মামে যোজনা পাঠ্যপাশতে ত্রিসাংরিতা অভিযুক্তনং যজ্ঞক্ষেপ বহ। এই শ্লোকটি পড়ার সঙ্গে সঙ্গে অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করলেন, না না, এই শ্লোকটি সম্পূর্ণ ভুল, কিংবা এই শ্লোকটি ছাপাতে ভুল করেছে। এই বলে অর্জুন মিশ্র ঠাকুর আমার একটি পেন নিয়ে গীতা গোবিন্দ হতে শ্লোকটিকে কেটে দিয়েছে। আর যেই না বাবা ওই গীতা গোবিন্দ হতে শ্লোকটি কেটে দিয়েছেন, অমনি আমার গীতা স্বরূপ আমার গোবিন্দের বুকে যে আঘাত করেছে, গীতাতে যেই না আঘাত করেছে, অমনি আমার গোবিন্দের বুকে যে আঘাত করেছে গো। আর সেই আঘাতের সঙ্গে সঙ্গে আমার গোবিন্দের বুক দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে পড়েছে। অন্তর্যামী গোবিন্দ আমার অন্তরে জানতে চাইলেন এর অর্থ কি। অর্জুন মিশ্র আমার প্রতিদিন গীতা পাঠ করে, গীতা পাঠ করে সময় মতো গীতা পাঠ হয়ে গেলে রেখে দিয়ে ভিক্ষায় যায়। 3 বাড়ি ভিক্ষা করে এসে গোবিন্দ সেবা করে আর নিজেরাও কোন রকমের সেবা করে। তা সেদিন গীতা পাঠ করে যে শ্লোকটিকে কেটে দিলেন ভুল বলে, তা সেদিন রেখে দিয়ে যখন ভিক্ষায় বেরোলেন মা, প্রথম একটি বাড়িতে গিয়ে বললেন, মা গো, ও মা, বাড়িতে কেউ আছেন? আমি দিন দরিদ্র ব্রাহ্মণ, আমার গোপাল সেবার জন্য কিছু ভিক্ষা দিয়েন। বল হরি বল, বল হরি বল। তা সেই বাড়ি থেকে কি উত্তর এলো জানো মা? ও যে বাবা, তোমায় ফিরে আসতে হবে, আমরা এখন সকলে কাজে ব্যস্ত আছি। অর্জুন মিশ্র ঠাকুর আর একটি বাড়িতে গেলেন, গিয়ে বলেন, ও মা, এই দিন দরিদ্র কাঙাল ব্রাহ্মণকে কিছু ভিক্ষা দিয়ে মা। কিছুক্ষণ পর সেই বাড়ি থেকে উত্তর আসছে, আমার এখন সকলে অসুস্থ অবস্থায় আছি বাবা, আমাদের এখন ভিক্ষা দিতে নেই। অর্জুন মিশ্র ঠাকুর মনে মনে চিন্তা করছে আর বলছে, প্রভু গো, আমাকে তো 3 বাড়ির বেশি ভিক্ষা করতে হয় না, তা আজ তো আমার দুটো বাড়ি ঘোরা হয়ে গেল, আর মাত্র একটি বাড়িতে আমি যাব। মনে মনে চিন্তা করছে আর বলছেন, যাই দেখি এই 3য় বাড়িতে গিয়েও ভিক্ষা পাই। অর্জুন মিশ্র 3য় বাড়িতে গেলেন, গিয়ে খুব দুঃখের সহিত বললেন, মা গো, ও মা, বাড়িতে কেউ আছে মা? আমি যে দিন দরিদ্র কাঙাল ব্রাহ্মণ, আমার ঠাকুর সেবার জন্য কিছু ভিক্ষা দিয়েন মা। সে বাড়ি থেকে উত্তর আসছে, আমরা এখন সকলেই খেতে বসেছি, তোমায় ফিরে আসতে হবে। অর্জুন মিশ্র আমার মনে মনে চিন্তা, আর নদীয়া বাসির দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা দাও, ভিক্ষা অর্জুন মিশ্র ঠাকুর আমার সারা নদীয়াবাসী ঘুরছে। এদিকে হয়েছে কিনা প্রচন্ড ঝড় আর বৃষ্টি আরম্ভ হয়েছে, আকাশে দৈব বাণী হচ্ছে। দুটি রামকৃষ্ণ দোনো ভাই দুটি ভারের ঝুড়িতে করে নানা দ্রব্য সামগ্রী, ফল মূল, চাল ডাল মাথায় করে নিয়ে এসে মিশ্র ঠাকুরের দরজার সামনে গিয়ে হাত দিচ্ছেন, ও মা,
বাড়িতে কেউ আছে? তো সে বাড়ি থেকে ঠাকুরানী মা আমার বেরিয়ে এসেছে। এই ঠাকুরানী মা আমার জিজ্ঞাসা করছে, তোমরা কি আমায় ডাকছিলে? বলছে, হ্যাঁ মা। আচ্ছা মা, বলুন তো এটা কি অর্জুন মিশ্র ঠাকুরের বাড়ি? বললেন, হ্যাঁ বাবা। কিন্তু তোমরা কারা, আর তোমরা এখানে কি জন্য এসেছো বাবা? বলে, মা গো, আপনাদের এক ধনী শিষ্য আপনাদের জন্য এই দ্রব্য সামগ্রীগুলো পাঠিয়ে দিয়েছে, তাই আমরা আপনাদের বাড়িতে দিতে এসেছি। মিশ্র ঠাকুর স্ত্রী বললেন, মিশ্র ঠাকুরের স্ত্রী বললেন, না না মা, না না বাবা, আমরা দিন দরিদ্র কাঙাল ব্রাহ্মণ, আমাদের জন্য এই দ্রব্য সামগ্রী নয়, তোমরা নিশ্চয়ই ভুল করে চলে এসেছো। বলে, না না মা, আমরা ভুল করিনি মা, আপনাদের দুরবস্থার কথা জানতে পেরে আপনাদের এক ধনী শিষ্য এই ফল মূল চাল ডাল সব কিছু পাঠিয়ে দিয়েছে। আর দেখো মা, দেখো আমরা আনতে পারবো না বলেছি বলে আমাদের কত বেড়েছে। দেখো দেখো, এখন আমাদের বুক পেয়ে রক্ত পড়ছে। ঠাকুরানী মা আমার নিজের আঁচলের কাপড় দিয়ে কৃষ্ণের বুকে রক্ত মুছিয়ে দিতে দিতে বলছি, ওগো ঠাকুর, তোমার প্রাণে কি এতটুকু মায়া মমতা বলে কিছু নেই? এই দুধের বালক এত বোঝা বয়ে আনতে পারবে না বলে তুমি তাদের এত মেরেছো ঠাকুর? নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে ঠাকুরানী মা আর ভগবান কৃষ্ণের বুকে রক্ত মুছিয়ে। বলেন, মা গো, আমাদের খুব ক্ষুধা পেয়েছে মা, কিছু খেতে দেবে? ঠাকুরের মা আমার বললেন, তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। বাড়িতে তো কিছুই নেই, কি করবে না ঝুড়ি থেকে কয়েকটা ফল নিয়ে মা আমার ভেতরে গেলেন কুচি আনতে। যেই না ঠাকুরের মা আমার ভেতরে গেলেন, অমনি ভগবান আমার কি করলেন না, যে ঘরে বসে গীতা পাঠ করতেন অর্জুন মিশ্র ঠাকুর, সেই ঘরে গিয়ে ঢুকে অর্জুন মিশ্র ঠাকুর যে শ্লোকটি ভুল বলে কেটে দিয়েছিলেন, সেই শ্লোকটিকে ভগবান নিজে হাতে সম্পূর্ণ করে লিখে দিয়ে যেমন কার আগে তেমন কার করে দিয়ে বেরিয়ে চলে এলেন। আর ঠাকুরানীর কাছে খাবার নিয়ে রামকৃষ্ণ দোনো ভাই খেতে খেতে চলে গেলেন। এদিকে অর্জুন মিশ্র ঠাকুর বাড়ি ফিরে এসে বলছে, কাঁদতে কাঁদতে নয়নে জলে বুক ভাসিয়ে ঠাকুরানীকে বলছে, জানো ঠাকুরানী, জানো আজ আমি আমার গোবিন্দর সেবার জন্য এক মুষ্টি ভিক্ষা জোগাড় করতে পারিনি। সমস্ত নদিয়াবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা দাও বলে চিৎকার করেছে, কেউ আমার ঠাকুর সেবার জন্য এক মুষ্টি ভিক্ষা দেয়। ঠাকুরানী বললেন, তুমি এত মিথ্যাবাদী, এত নিষ্ঠুর, দুটি দুধের বালককে দিয়ে দুভার নানা দৈব মিশ্র পাঠিয়ে দিয়ে এমন বলছো ভিক্ষা পায়নি? চমকে উঠলেন মিশ্র ঠাকুর, এ তুমি কি বলছো বলো ঠাকুরানী, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ঠাকুরানী মা আমার বললেন, কেন এত বোঝা ভয় আনতে পারবে না বলে তুই তাদের এত বেশি যে তাদের বুকে এখনো চঞ্চল করে রক্ত ঝরছে। হরি বল, হরি বল, বল হরি বল। অর্জুন মিশ্র বলছে, আচ্ছা ঠাকুরানী, ছেলে দুটি কেমন দেখতে বলো তো? ঠাকুরানী মা আমার বললেন, একজন শ্যামবর্ণ আর একজন উজ্জ্বল বর্ণ। অর্জুন মিশ্র বুঝতে পেরে ছুটতে ছুটতে গিয়ে যে ঘরে গীতা পাঠ করতেন সেই ঘরে গীতা খুলে দেখতে, যে শ্লোকটা আমি ভুল বলে কেটে দিয়েছিলাম সেই শ্লোকটি ভগবান সবকিছু মাথায় করে বইনে প্রমাণ করে দিয়েছে, যে যে জন আমার ভজন করে আমি তার সবকিছু
বিপদাটাকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে ঠাকুরানীর কাছে এসে বলছে, জানো ঠাকুরানী জানো, আজকে আমাদের বাড়িতে কারা এসেছিল জানো ঠাকুরানী? আজকে যে আমাদের বাড়িতে স্বয়ং ভগবান এসেছিল। আমি ভগবানকে বিশ্বাস করতে পারিনি গো। ভগবানের মুখের বাণী আমি ভুল বলে আমি ভগবানকে আঘাত